আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মিনহাজ পুসাশি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অনুশীলনী 3.2 এর 17 নম্বর সৃজনশীলটি অর্থাৎ বুট বইয়ের 17 নং সৃজনশীলটি নিয়ে সমাধান করব। চলো দেখা যাক কি বলা হয়েছে প্রশ্নতে। দেখো আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি, যেখানে x নট ইকুয়াল জিরো, অর্থাৎ x এর মানটা আমাদের কখনো জিরো হতে পারবে না। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের নিচে তিনটা কোশ্চেন দেওয়া আছে। দেখো, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান, এই মানটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমরা কোন প্রশ্নটা এখানে লিখে যে তথ্যটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেটা আগে আমরা উঠাই নিই। দেওয়া আছে given that x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমাদের কত, রুট থ্রি। যে ম্যাথগুলোতে আমাদের অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকবে, দেখো এখানে x আছে, এখানে ওয়ান বাই এক্স আছে, এটা হর এটা লব। তো যে ম্যাথগুলো আমাদের ভগ্নাংশ আকারে বা লসাগু আকারে দেওয়া থাকবে সেই ম্যাথগুলো থেকে আমাদের যখন প্রমাণ করতে বলবে যে এরকম প্রমাণ করো, যে যেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান ওয়ান, এরকম যখন আমাদের প্রমাণ করতে বলবে যে এটা সমান এটা প্রমাণ করো, তখন যে মানটা আমাদের যদি এরকম দেওয়া থাকে যে লসাগু আকারে দেওয়া আছে, অর্থাৎ দেখো এখানে একটা মান দেওয়া আছে আর এখানে আমাদের এক্স বাই ওয়ান বাই এক্স দেওয়া আছে, তো এটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো ভগ্নাংশ আকারে এই রূপ থেকে যখন আমরা এরকম রূপ নিয়ে যাব, বা আমাদের এরকমও থাকতে পারে, যেমন দেখো যে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট টু, আবার আমাদের বলেছে যে পি স্কোয়ার মাইনাস রুট টু টু পি সমান সমান ওয়ান, এটা প্রমাণ করো। তো দেখো এইরকম মানগুলো যখন আমাদের দেওয়া থাকবে, যে এখানে আমাদের ভগ্নাংশ আকারে একটা থাকবে আর এখান থেকে যখন আমাদের এই মানগুলো প্রমাণ করতে বলবে, তখন আমাদের কি করতে হয়, উদ্দীপকে যে তথ্যটা দেওয়া থাকে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি, এটাকে আমরা কি করব, লসাগু করব। তো লসাগু করার জন্য দেখো এক্স এর নিচে কিছু নাই, মানে আমাদের ওয়ান আছে, তাহলে এক্স আর ওয়ানের লসাগু আমাদের এক্সই হচ্ছে। তো সেই লসাগুটা আমরা এখানে লিখে ফেলবো এক্স। তারপরে দেখো এই এক্স দিয়ে নিচে কিছু নাই, মানে ওয়ান আছে, এই ওয়ানকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স দ্বারা ওয়ানকে ভাগ করলে আমাদের এক্সই পাচ্ছি। আবার ওই ভাগফল ওয়ান দ্বারা যদি আমরা লব এক্সকে গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার। তারপরে দেখো মাইনাস, আবার এই এক্স দিয়ে এক্সকে যদি আমরা ভাগ করি, এক্স ভাগ এক্স কেটে যায় হচ্ছে আমাদের ওয়ান। ওয়ান দিয়ে আবার লবকে গুণ করলে ওয়ান এককে ওয়ান ইকুয়াল টু রুট থ্রি। তারপরে দেখো আমাদের এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে যেটা আছে না, সেটা আমরা এখানে ঠিক রেখে দিলাম। আর এই যে এক্সটা এর সাথে যে ভাগ অবস্থায় আছে, তাই না, এটাকে আমরা কি করব, এ পাশে থেকে ওই পাশে যখন পক্ষান্তর করে দিব তখন এটার সাথে কি হয়ে যাবে, আমাদের গুণ হয়ে যাবে, রুট থ্রি ইন্টু এক্স। তারপরে দেখো এক্স আমাদের আমাদের প্রমাণে চেয়েছে হলো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। তো যেহেতু আমাদের রুট থ্রি এক্সটা এ পাশে আছে, সেহেতু আমরা এইভাবে একটু সাজিয়ে নিব, এক্স স্কোয়ার আর এই প্লাস রুট থ্রি এক্সটা এই পাশে পক্ষান্তর করে দিলে আমাদের মাইনাস রুট থ্রি এক্স, আর এই ওয়ানটা ওই পাশে পক্ষান্তর করে দিলে আমাদের হচ্ছে ওয়ান। তো দেখো আমাদের প্রমাণের মতো মিলে গেছে। অর্থাৎ আমাদের ম্যাথগুলো যদি এরকম লসাগু আকারে দেওয়া থাকে, তো সেগুলো থেকে আমাদের যদি এরকম কিছু প্রমাণ করতে বলে, শুধু আমরা লসাগু করব, লসাগু করলে আমাদের এরকম প্রমাণ হয়ে যাবে। তো আমি এরই ধারাবাহিকতায় আর একটা সমাধান করে দেই, যেমন এই যে এটা পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট টু হলে আমাদের এই যে পি স্কোয়ার মাইনাস রুট টু ইন্টু পি ইকুয়াল টু ওয়ান, এটা কিভাবে করব, দেখো ওই একই পদ্ধতিতে করব। যেমন দেখো পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু দেওয়া আছে, এটা আমরা তুলে নিব। তারপরে শুধু আমরা এটাকে লসাগু করবো, এই যে পি আর ওয়ান এর লসাগু আমাদের পি হচ্ছে, পি দিয়ে ওয়ান কে ভাগ করলে পি হচ্ছে, পি পি গুণ করলে আমাদের হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি দিয়ে পি কে ভাগ করলে কেটে যায় ওয়ান হচ্ছে, ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান এককে ওয়ানই হচ্ছে ইকুয়াল টু রুট টু। তারপরে দেখো এই পি স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি এই পাশে রেখে দিলাম, আর পিটা ভাগ ছিল এই পাশে পক্ষান্তর করে দিলে রুট টু পি হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের প্রমাণে রুট টুটা পিটা এই পাশে আছে, তাহলে অতএব পি স্কোয়ার মাইনাস রুট টু পি ইকুয়াল টু ওয়ান। তার মানে দেখো কিন্তু খুবই সহজ, এইরকম ম্যাথগুলো থেকে যদি আমাদের এইরকম প্রমাণ করতে বলে, অর্থাৎ লসাগু আকারে দেওয়া থাকলে প্রমাণ করতে বললে আমরা এইভাবে খুব সহজেই প্রমাণ করতে পারি। তো এটা আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান ছিল। তো ক নং প্রশ্নে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল, এই যে এটা আমরা প্রমাণ করেছি, তাই আমরা লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো দেখো খ নম্বরে আমাদের কি বলেছে এখানে, যে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা এখন যে যে মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে অ্যাট ফার্স্ট আমরা সেটা আগে তুলে নেই। দেখো আমাদের দেওয়া আছে
আমাদের কি দেওয়া আছে বলতো, আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3। এখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে কি, আমরা এটা একটু এ পাশে একটু শর্ট করে লিখি। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর সাথে আমাদের 23 আছে, আর এটা আর এ পাশে আমাদের প্রমাণ করতে বলেছে x4 প্লাস 1/x4। তো এটাকে যদি আমরা প্রমাণ করতে যাই, আমরা মনে মনে একটু থিঙ্কিং করি। দেখো এটাকে যদি আমরা সূত্রতে ভাঙাই, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর সূত্রটা কি, এর কিন্তু দুইটা সূত্র আছে আমরা জানি। একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন আমি এই দুইটা সূত্রের মধ্যে থেকে কোন সূত্রটি অ্যাপ্লাই করব, এটা আমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে আমাদের x মাইনাস 1/x ইকুয়াল টু আছে হলো √3। যেহেতু আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, সেহেতু আমরা অ্যাপ্লাই করব কোন সূত্রটা, মাইনাসের সূত্রটা। তাহলে আমাদের খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো দেখো তাহলে এটাকে a, এটাকে যদি b ধরি, তাহলে এই যে এটাকে a ধরলাম, এটাকে b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। তো এটা কেটে দিলে আমার দেখো আমার ম্যাথটা খুব সহজে সমাধান হয়ে যাবে। আমরা এই যে বাম পক্ষের মানটা নির্ণয় করতে পারবো। আবার ডান পক্ষে দেখো x4 প্লাস 1/x4 আছে। তো এখানে যেহেতু আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা পেয়ে যাচ্ছি, তো এটাকে আমরা ভেঙে যদি এটাতে বসাই, তাহলে আমাদের ডান পক্ষের মানটাও আমরা ইজিলি পেয়ে যাব। তো দেখো এইভাবে আমরা প্রথমে একটু অঙ্কটি চিন্তা ভাবনা করব যে আসলে আমাদের কোন সূত্রতে পড়তেছে, কিভাবে পড়তেছে, এগুলো নিয়ে একটু প্রথমে মনে মনে নিজের সাথে একটু প্রশ্ন করব যে কিভাবে সমাধান করব, তারপরে আমরা ম্যাথটি সমাধান করব। তাহলে খুব সহজেই আমাদের ম্যাথগুলো সলভ করা আমাদের পক্ষে সম্ভব। তো দেখো এখানে আমাদের বাম পক্ষে দেওয়া আছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো আগে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা যদি বের করে নেই, তাহলে দেখো আমাদের আরো সুবিধা হবে। তাই আমরা কি করব, এখানে লিখবো, এখানে লিখে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা আগে বের করে নিব। তো এটাকে যদি আমরা সূত্রতে ফেলাই, দেখো আমাদের সূত্র আমরা কি জানি যে এ স্কোয়ার, এই যে এই এক্স কে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, আর 1/x কে যদি বি ধরি বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে একটা সূত্র, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো যেহেতু আমাদের মানটা দেওয়া আছে মাইনাসের, সেহেতু আমরা মাইনাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। তো তাই যদি হয়ে থাকে, তো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এক্স এক্স আমি কেটে দিলাম। এক্স মাইনাস 1/x এর মান আমরা কত পেয়েছি, √3, এর উপরে আমি হোল স্কোয়ার দিলাম প্লাস 2। তারপর দেখো রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3 প্লাস 2 সমান সমান হচ্ছে 3 2 5। আর এই যে এখানে রুট আর স্কোয়ারটা আসলে কিভাবে কেটে যায়, দেখো এটা আমাদের একটু জেনে রাখা ভালো। তো এই যে √3 দিলাম আর উপরে আমি স্কোয়ার দিলাম। তো এর অর্থ কি, রুট মানে আমরা জানি হাফ, আর স্কোয়ারটা আমি এর উপরে রেখে দিলাম। সূচক ও লগারিদমের আমরা একটা সূত্র পাই, সেটা হলো যে এক্স এর উপরে যদি এ থাকে এবং বাইরে যদি বি থাকে, তো আমরা কি করি, এই এক্স এর উপরে এ আর বিটা আমরা গুণ করে দিই। তো সেম কোয়ালিটি মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো 3 এর উপরে আমরা এই হাফটাকে ঠিক রেখে দিব, আর এই যে এই দুইটা গুণ করে 2 দিয়ে দিব। তো 2 2 কেটে গেল, আর এখানে 1 আছে, 1 1ও কেটে গেল। তো দ্যাটস মিন আমার 3 পেলাম। তো এভাবে আমাদের রুট আর স্কোয়ারগুলো কেটে যায়। তো দেখো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা অ্যাট ফার্স্ট বের করে নিলাম, যাতে করে আমার ম্যাথটা আরো ইজি ভাবে আমি সলিউশন করতে পারি। এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটার মানটা উঠাই নিব একটু। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এখন দেখো আমরা 23 কে ঠিক রেখে দিব, আর এই যে আমরা এখানে ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কত পেয়েছিলাম এখানে বলো তো তোমরা একটু, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম, 5। তো সেই 5টা আমরা এখানে বসাই দিব, গুণন 5। তো দেখো আমরা যদি এখন গুণ করি, 3 5 15 5, আর 5 2 10, 10 আর হাতে থাকে 1 11, 115। তো এটা হলো আমাদের বাম পক্ষর অ্যান্সারটা। এখন আমরা ডান পক্ষতে কি বলেছে দেখো, ডান পক্ষতে বলেছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এর মানটা নির্ণয় করো। অর্থাৎ বের করলে আমাদের বাম পক্ষটা আর ডান পক্ষটা মিলে যাবে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, দেখো 5 ইন্টু আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। তো দেখো আমরা 5টাকে ঠিক রেখে দিলাম, ঠিক রেখে দিয়ে 4 আলার তো আমাদের কোনো সূত্র নেই, তাই আমরা কি করব, যে এটাকে ভেঙে নিব আর কি, ভেঙে সূত্রতে অ্যাপ্লাই করব এই পদ্ধতিটা। এই যে 1/x স্কোয়ার, এই যে আমি ভেঙে নিলাম। তারপরে আমি কি করব, দেখো 5, এই যে এটাকে
এটাকে আমি ধরবো এ, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে টোটালটাকে ধরবো আমি এ, আর এই যে এখানে আমার 1/x² আছে, এই ব্র্যাকেটের ভিতরে টোটালটাকে আমি ধরবো বি। তাহলে আমি কি পাচ্ছি দেখো, এ এর উপরে স্কোয়ার, এই যে দেখো এর উপরে স্কোয়ার প্লাস আবার বির উপরে স্কোয়ার। তো এটা সমান সমান আমরা কি জানি বলতো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা আছে, আবার আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একটা আছে। তো দেখো আমরা এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। এখন বলতে পারো যে কেন, এই যে দেখো আমরা এখানে কিন্তু একটা মান পেয়েছি যে আমরা x² প্লাস 1/x² ইকুয়াল টু 5। তো এই মানটা যদি আমরা এখানে বসাই তো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। দেখো এটা আমাদের এ, তাহলে এ, এই যে এ, তারপরে এই যে প্লাস, এই যে বি, বি আমাদের কি 1/x² সূত্রের বি, তারপরে অল স্কোয়ার, এই যে আমি অল স্কোয়ার দিলাম, তারপরে মাইনাস এই যে 2 ইন্টু আবার এ হলো আমার x² ইন্টু বি হলো আমার 1/x²। এখন দেখো এই লাইন থেকে আমাদের এই লাইনের পরিবর্তন কতটুকু হলো, আমরা শুধু এটাকে এটাকে এ আর এটাকে বি ধরে শুধু সূত্রতে অ্যাপ্লাই করেছি। এখন দেখো এই x² আর এই x² আমি কেটে দিলাম, আর এখানে আমার 5 থাকলো। আর এই যে এখানে আমি কি করেছি দেখো, এখানে আমি x² প্লাস 1/x² মানটা প্রথমে বের করে নিয়েছিলাম, তো এই মানটা আমি এখানে বসাই দিব। তো x² প্লাস 1/x² মান আমার এখানে দেওয়া আছে 5, তো আমি এখানে 5 লিখবো, 5 এর উপরে স্কোয়ার মাইনাস 2। এখন দেখো 5কে ঠিক রেখে দিলাম, ঠিক রেখে দিয়ে 5-এর উপর স্কোয়ার করলে আমার হয় 25 মাইনাস 2। তো 5কে ঠিক রাখলাম, 25-এর থেকে যদি আমরা 2 বাদ দিই আমাদের হচ্ছে কত, 23। তো 3 5 15, 5 5 2 10 আর 1 11। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড উভয়ের মানটা 115 বের হয়েছে। তার মানে আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে দিলাম যে বাম পক্ষের মানটাও 115, ডান পক্ষের মানটাও আমাদের 115। তাই আমরা এখন এখানে শেষে একটু লিখব যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলেছে প্রুভড। তো তোমাদের সুবিধার্থে বিষয়টি আমি আরেকটু রিপিট করতেছি। দেখো প্রথমে আমাদের বলেছে প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, অর্থাৎ এর মানটা আমাদের বের করে দেখতে হবে আর এর মানটা বের করে দেখতে হবে। যদি দুইটা আমরা সমান করতে পারি তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো তাই জন্য আমরা মানগুলা দেওয়া আছে আমরা তুলে নিলাম, তুলে নিয়ে আমরা এই শর্ট করে আগে x² প্লাস 1/x² মানটা আলাদা করে বের করে নিয়েছি। এখানে বের করে নেওয়ার পর আমরা বাম পক্ষ তুলে শুধু মান বসে ক্যালকুলেশন করছি, হয়ে গেছে। সেম ভাবে রাইট হ্যান্ড সাইডও আমরা দেওয়া আছে তুললাম। প্রথমে 4টাকে ভেঙে আমরা সূত্রতে ফেলানোর জন্য স্কোয়ার দিয়ে ভেঙে নিয়েছি। তারপরে দেখো এখন এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন, শুধু এটাকে এ আর এটাকে বি ধরে আমরা সূত্রতে অ্যাপ্লাই করেছি। তারপরে এটা কেটে যায়, দেখো আমাদের এই যে x² প্লাস 1/x² এর মানটা যেটা আমরা পেয়েছিলাম 5, এটা বসায় দিয়েছি, তার উপরে স্কোয়ার করেছি -2 5, তাহলে 25-এর থেকে 2 বাদ দিলে আমাদের 23, ক্যালকুলেশন করলে আমার 115। তো দেখো গণং প্রশ্নে আমাদের এখানে কি দেওয়া আছে, x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তো এর জন্য আমরা দেখো খনং প্রশ্নতে আমরা একটা তথ্য পেয়েছিলাম, যে সেই তথ্যটা কি, অর্থাৎ দেখো খনং প্রশ্নতে আমরা লিখবো যে খ হতে প্রাপ্ত, দেখো খ হতে আমরা কি পেয়েছি, খ হতে আমরা পেয়েছিলাম যে x² প্লাস 1/x² ইকুয়াল টু আমরা 5, এই মানটা আমরা পেয়েছিলাম। তো এখন আমাদের যে প্রদত্ত মানটা দেওয়া আছে অর্থাৎ সেটা আমরা তুলি। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল টু x⁶ প্লাস 1/x⁶। তো দেখো 6 চালাকে আমরা প্রথমে ভাঙবো, ভেঙে আমরা সূত্রতে অ্যাপ্লাই করব। তো এই জন্য দেখো 6 চালাকে যদি আমি ভাঙাতে যাই, যেহেতু আমরা খনং থেকে লিখেছি যে খনং হতে পাই x² প্লাস 1/x² ইকুয়াল টু 5, তাই জন্য আমরা এই 6 চালাকে কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে ভেঙে দুইভাবে সমাধান করতে পারি। তো আমরা যেহেতু আমাদের x² প্লাস 1/x² এর মানটা আমরা খনং প্রশ্ন হতে পাইছি, তো এই মান থেকে করলে আমাদের অঙ্কটা খুবই সহজে এবং খুব শর্টের মাধ্যমে সমাধান হবে। তো দেখো তারপরে আমি আলোচনা করব যে আর একভাবে কিভাবে সমাধানটি করা যায়। তো দেখো এই যে x এর ভিতরে যদি আমি স্কোয়ার দেই আর ব্র্যাকেটের উপরে যদি আমি 3 দেই, তাহলে দেখো x এর 3 2 6, আবার প্লাস 1/x এর উপরে আমি ভিতরে স্কোয়ার দিলাম, বাইরে দিলাম কিউব, তাহলে 3 2 6 হলো। এখন দেখো আমরা মনে মনে এটাকে ধরবো a আর এটাকে ধরবো b, অর্থাৎ আমি কি ধরেছি এখানে তুমি একটু দেখো যে আমি ধরেছি হলো যে x² কে আমি ধরেছি হলো a, তারপরে এর উপরে কিউব প্লাস আবার 1/x² কে ধরেছি আমি b, এর উপরে কিউব।
তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি আমার এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু আমাদের এ প্লাস বি, এটা তাই না? তো এই সূত্রতে আমরা অ্যাপ্লাই করব শুধু। তো দেখো প্রথমে এ প্লাস বি আছে, এ ধরেছি আমরা এক্স স্কোয়ারকে, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার এ প্লাস বি, বি ধরেছি 1/x স্কোয়ারকে, এ প্লাস বি, তারপরে অল কিউব মাইনাস 3 ইন্টু এ হলো আমাদের এক্স স্কোয়ার আর বি হলো আমাদের 1/x স্কোয়ার, আবার ইন্টু এ প্লাস বি, আবার এ হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস আর বি হলো আমাদের 1/x স্কোয়ার। তো এই যে আমি নিচে এ বি লিখেছি, এগুলা কিন্তু তোমরা মনে মনে ধরবা আর কি, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি নিচে একটু দিচ্ছি যে চলকগুলো, যে এ আর বি। তো এইভাবে তোমরা পরীক্ষার হলে দিবা না, তোমরা এগুলো একটু বোঝানোর সুবিধার্থে তোমাদের আমি এভাবে আর কি দিচ্ছি। এখন দেখো আমাদের এই যে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর এই যে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কিন্তু আমরা প্রশ্নে বের করে নিয়েছিলাম। তো দেখো এখন শুধু এই মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমাদের ম্যাথটি সমাধান হয়ে যাচ্ছে। তো দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা আমরা কত পেয়েছি? 5 পেয়েছি, তারপরে 5-এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু আবার এটার মান হলো 5। তো 5-এর উপর কিউব করলে আমাদের হচ্ছে হলো 125 মাইনাস 3 5 15। তো 125 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হলো 110, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো কত সহজে আমরা গণন প্রশ্নটি সমাধান করলাম। আর যদি আমরা এই x6 প্লাস 1/x6কে আর এক পদ্ধতিতে ভাঙাই, যেমন দেখো এভাবেও তুমি ভাঙাতে পারো যে x6 আছে প্লাস 1/x6 আছে, তুমি যদি ইচ্ছা করো যে আমি ভিতরে দিব কিউব বাইরে দিব স্কোয়ার, আবার এখানেও দিব ভিতরে দিব কিউব বাইরে দিব স্কোয়ার। তো দেখো x এর উপরে 3 দুগুণ 6 মিলেছে, x এর উপরে 3 দুগুণ 6 মিলেছে। তো এভাবেও তুমি অ্যাপ্লাই করে তুমি এই সূত্রতে অ্যাপ্লাই করতে পারো, যেমন a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখানে আমাদের এটা কেটে যাবে। তো এর জন্য কিন্তু আবার আমার আলাদা করে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে প্রয়োজন হতো। তো তাহলে অঙ্কটা কিন্তু আমার আরো একবার বড় হয়ে যেত। আবার এই জন্য আমরা কি করলাম, যে খনন হতে যেটা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 5, এই মানটাতে শুধু আমরা অ্যাপ্লাই করলাম। দেখো কত সহজে আমাদের ম্যাথটি সমাধান হয়ে গেল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মিনাস 85 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। আর প্রতিনিয়ত আমি আপনাদের জন্য আরেকটি দাওয়াত নিয়ে এসেছি, সেটা হলো যে মৃত্যুর পরে আমাদের মিজানে অর্থাৎ দাড়িপাল্লাতে আমাদের আমলগুলো ওজন করা হবে, এটা আমরা সকলেই জানি। তো এই দাড়িপাল্লার ভারটা বৃদ্ধি করার জন্য আমাদের সবচেয়ে কোন ইবাদতটি কাজে লাগে সেটা হয়তো আমরা অনেকে জানি না। সেটা হলো যে সবচেয়ে সুন্দর অর্থাৎ আখলাকে হামিদা অর্থাৎ সুন্দর যে চরিত্র আছে, মানুষের যে সুন্দর ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো সেই দিন সেই মিজানের পাল্লাটাকে সবচেয়ে বেশি ওজন বৃদ্ধি করে দিবে। তাই আমাদের উচিত সকলের সাথে খুব সুন্দর আচরণ করা এবং সৎ থাকা। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।